শেরপুরে ঝিনাইগাতীতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো গারো সম্প্রদায়ের ওয়াঙ্গালা উৎসব। এই উপলক্ষে বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজস্ব সংস্কৃতির নাচ ও গান সহ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। শাকিল মুরাদের তথ্যছবিতে বিস্তারিত। শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগর সাধুচর্যের ধর্মপল্লীতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা বা নবান্ন উৎসব আয়োজন করা হয়। গারো সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব এই ওয়ানগালা। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে নতুন ফসল ঘরে তুলতেই এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসব ঘিরে বর্ণিল হয়ে উঠেছিল শেরপুরের গারো পল্লীগুলো। ছিল গারো শিশুদের চিত্রাঙ্কন, ছড়াপাঠ, নাচ গান, মিস ওয়ানগালা প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন। গারো সম্প্রদায়ের লোকজন জানান, একসময় তাদের আদি পুরুষরা বিশ্বাস করতেন শস্য দেবতার উপর নির্ভর করলে ফসলের ফলন ভালো হয়। এজন্য শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির জন্যই উৎসবের প্রচলন হয়। সেই সংস্কৃতি ধরে রাখতেই তারা প্রতি বছর এই আয়োজন করেন। ফসল, এই পণ্য সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করলে পরবর্তী বছরে তারা ভালো ফসল ঘরে তুলতে পারবে, এই হলো তাদের বিশ্বাস। আজকের এই দিনে যারা খ্রিস্টান তাদেরকে আমরা যীশু খ্রিস্টকে রাজা হিসাবে আজকে অভিষেক করা হবে। এই ওয়ানগালা আমরা সব বছরই করি, সবাই করি, একসাথে মিলে করি। ওয়ানগালায় মিশি সালজংয়ের জন্য উৎসর্গ করে থাকি। গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরাই এর মূল লক্ষ্য বলে জানান ঢাকা মহা ধর্মপ্রদেশের কার্ডিনাল বিশপ। 1985 সাল থেকে শেরপুরের এই ধর্মপল্লীতে ওয়ানগালা উৎসব পালিত হয়ে আসছে। অরিসুল ইসলাম, ৭১।